সো ফার্স্ট অফ অল গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আলোচনা করব তোমাদের ক্লাস 11-এর থার্ড পোর্শন। অর্থাৎ দেখো, তোমাদের যে চ্যাপ্টার থেকে মেন সব থেকে বেশি কোশ্চেন তোমাদের ডাব্লিউবিজেইতে এসছে প্রিভিয়াস ইয়ারে, তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো চ্যাপ্টারের নাম হচ্ছে মোশন ইন এ প্লেন। ঠিক আছে, তো তোমাদের এই চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা হবে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো ফার্স্ট আমরা এই চ্যাপ্টার থেকে মোট 30খানা এসএকিউ করব। তারপরে ডাব্লিউবিজে এর প্রিভিয়াস ইয়ারে কি কি কোশ্চেন এসেছে তো সেগুলো করব। তো নেক্সট চলো তোমার দেখাই। তো কিছু কিছু ফর্মুলা তোমাদেরকে জানতে হবে, যেমন ভেক্টর ফর্মুলা আছে, ত্রিমাত্রিক ফর্মুলা, প্রজেক্টাইল ফর্মুলা, পরিসীমার যে ফর্মুলাটা আছে, উচ্চতম উচ্চতা এর মানে হাইস্ট মানে হাইটের যে ফর্মুলা যেগুলো আছে তোমাদেরকে ইজিলি এগুলো জানতে হবে জাস্ট। নেক্সট হচ্ছে আমাদেরকে কিছু কিছু স্কেলার ভেক্টর প্লাস হচ্ছে ভেক্টরের যে ডিফারেন্স বা যে ছবিটা আছে সেটা আমাদেরকে জানতে হবে। তারপরে তারপরে আমাদের অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, এগুলো সব কিছুর যে ফর্মুলা আছে সেগুলো জানতে হবে। তো স্কেলারের গুণ যে ফর্মুলাটা, ভেক্টরের গুণ কি, সেগুলো আমাদের জানলাম। আশা করি তোমাদের সবারই, যারা যারা ডাব্লিউবিজেই দেবে তাদের অলরেডি সবারই ক্লিয়ার হয়ে আছে, এবং যারা যারা ক্লাস 11-এ পড়ছে তাদের তো অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। তো তোমরা যদি চাও এখন থেকে তোমরা প্রিপারেশন বা এই চ্যাপ্টারগুলো থেকে এইগুলো ভালো করে করা শুরু করো, তোমরা ইজিলি ডাব্লিউবিজেই ক্র্যাক করতে পারবে। ঠিক আছে, এবার দেখো আমাদের কিছু প্রজেক্টাইল, ঠিক আছে, মোশনের উপরে যে ফর্মুলাগুলো করতে হবে, যে হচ্ছে আমাদের প্রাথমিক বেগ ইউ, কোণ থিটা, মাধ্যাকর্ষণ জি, এগুলো যে আমাদের বেসিক আমরা জানছি। এবার সময় আর অবস্থানের যে ভেক্টরটা আছে সেটা আমাদের জানতে হবে। ট্রাজেক্টরি সমীকরণ যেগুলো আছে, পরিসীমা এবং উচ্চতার নির্ণয়ের যে ফর্মুলাগুলো আছে, তো সেগুলো আমরা বেসিক আমরা জানলাম যে আমাদেরকে কোন কোন টপিক বা কি কি আমাদেরকে জানতে হচ্ছে। এবার আমরা চলে আসি কোশ্চেনে। তো এখানে আমরা দেখো এসিকিউ কোশ্চেন আলোচনা করবো, যেখানে দেখো তোমাদের ইজিলি তোমরা বুঝতে পারবে যে কোশ্চেনগুলো প্রথমে দেখাবো, তারপর তোমাদের ডাব্লিউবিজিতে কোন কোন কোশ্চেন এসে সেগুলো দেখাবো। ফার্স্ট হচ্ছে ভেক্টর কি, এর একটা উদাহরণ। স্কেলার এবং ভেক্টরের মানে স্কেলার ও ভেক্টরের মধ্যে মেন ডিফারেন্সটা, ঠিক আছে, তোমাদের দেখো এগুলো এসএকিউ মানে এমসিকিউ আকারে থাকবে, তোমাদেরকে সেটার মধ্যে থেকে কারেক্ট অ্যান্সারটা বেছে নিতে হবে। তো তোমাদেরকে এমন একটা পার্থক্য, অনেক চারটে পার্থক্য, তার মধ্যে একটা মেন পার্থক্য থাকবে, সবসময় ওইটাকে লেখার চেষ্টা করবে। তারপরে দুটো ভেক্টর আমাদেরকে দিয়ে দেওয়া হলো, সেটা যোগ করতে হবে, এটা পরীক্ষা আসে। দুটো ভেক্টরের মধ্যে কোণ কিভাবে নির্ণয় করব। তারপরে গতি ও বেগের মধ্যে পার্থক্য, দ্বিমাত্রিক গতিতে দিক নির্ণয়ের ক্ষেত্রে কম্পোনেন্টের ব্যবহার কি করে করা হয়। একটা বস্তুকে, সব থেকে ভালো কোশ্চেন এটা, ঠিক আছে, একটা বস্তুর কোণ হচ্ছে 30, এ প্রয়োগ করে বেগ ইউ দিয়ে ছোড়া হলো, ঠিক আছে, হরাইজন্টালি কম্পনসেট কত হবে এটা নির্ণয় করতে হবে। তারপরে প্রক্ষেপণের মোট সময়ের সূত্র কি, এটা সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা মার্ক করে রাখতাম। তারপরে দেখাচ্ছি তোমাদের ডাব্লিউবিজেইতে কি কি কোশ্চেন এসছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে পরিসীমা নির্ণয়ের সূত্র। তারপরে একটা কোশ্চেন বলছে কোন একটা বস্তুকে সমতলে 45 ডিগ্রিতে ছুড়লে সর্বোচ্চ পরিসীমা কত হবে, এটা একটা কোশ্চেন। এবার ট্রেন ট্রাভেল কোশ্চেন, ঠিক আছে, ট্রেন রিলেটেড কোশ্চেন। ঠিক আছে, দেখো একটা চলন্ত ট্রেনের জানলা থেকে বস্তু ছোড়া হলে তার পথ কেমন দেখা যাবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো, একটা চলন্ত ট্রেনের জানলা থেকে যখন একটা বলকে ছোড়া হচ্ছে, তখন সেই বস্তুটার পথ কেমন দেখা যাবে, মানে কোন দিকে যাবে, এটা তোমাদেরকে বুঝতে হবে। কোন একটা বস্তুর ত্বরণ কিভাবে দুইটি কম্পোনেন্টের মধ্যে ভাগ করা হয়। তারপরে হচ্ছে ভেক্টর ডট প্রোডাক্টের ব্যবহার, ঠিক আছে, ব্যবহারটা কিভাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার আমাদেরকে যেটা আসতে হবে, একটা বস্তুর প্রারম্ভিক বেগ হচ্ছে ইউ এবং কোণ আমাদের থিটা বলে দিয়েছে, তাহলে তার পরিসীমা কিভাবে নির্ণয় করবো আমরা, সেখানে আমাদেরকে জি বলে দিয়েছে 9.8। আরেকটা কোশ্চেন নিয়ে দেখো, তোমাদের একটা বস্তুর প্রারম্ভিক বেগ ইউ, সো থিটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এখানে উচ্চতা মানে দেখো তোমাদেরকে কিছু মান দেওয়া থাকবে, সেটার বেসে তোমাদেরকে পরিসীমা বের করতে বলছে, কোনো সময় উচ্চতা বের করতে বলে। দেখো তোমাদেরকে এই সেম টাইপের, ঠিক আছে, ধরো এর যে অ্যান্সারটা বেরোবে সেটা ধরো চারটে এমসিকিউ দিল, তার মধ্যে সেই সেমই অ্যান্সার আছে, ঠিক আছে, চারটে অ্যান্সারই বলো সেম, কিন্তু ওখানে নিউটন এরকম যে এটা আছে সেগুলো হচ্ছে চেঞ্জ করে দিল। তখন তোমাকে ইজিলি বুঝতে হবে যে আমার কেমন ফর্মুলার সাথে সাথে আমাদেরকে এগুলোর সাইন কি হয়, সেই সাইনগুলো না জানতে পারলে আমার ওখানে নাম্বারটা কাটা যাচ্ছে। ঠিক আছে,
নেক্সট দেখো যে কোনো একটা পরিস্থিতি একটা কম্পোনেন্টের ভেলোসিটি সময়ের সাথে কিভাবে পরিবর্তন হয়, এরকম একটা কোশ্চেনের দেখো তোমাদের গ্রাফ দিয়ে দেবে। তো তোমাদেরকে গ্রাফটা 4টে গ্রাফের মধ্যে একটা অ্যান্সার দিতে হবে। বৃত্তীয় গতি তোমাদেরকে জানতে হবে, কোনো একটা রকেট সমতল থেকে 30 ডিগ্রি কোণে 50 মিটার/সেকেন্ড বেগে ছোড়া হলো, ভূমিতে পতনের সময় কত হবে? দুই, তারপরে দেখো একটা কোশ্চেন, দুই ভেক্টর একই দিকে গেলে তাদের মান কিভাবে পড়বে। তো দেখো তোমাদের যে কোশ্চেনগুলো এখানে আছে সেগুলো যদি তুমি পারো, দু একটা কোশ্চেন আমি বলবো, তোমরা যে এই রকেটের যে কোশ্চেনটা সেটা আনসার ঝটপট করে তোমরা কমেন্ট বক্সে দিতে পারো। এবার দেখো আমাদের দুটো ভেক্টর বলেছে, কিভাবে মান পরিবর্তন হবে সেটা তোমরা জানলে। এবার আরেকটা নেক্সট কোশ্চেন আমাদের যেগুলো আছে, তো তোমাদের দেখো আমি এইগুলো দেখাচ্ছি ফার্স্টে পার্ট পার্ট করে, এটা 3 নম্বর পার্ট তোমাদের দেখাচ্ছি। এরপরে আমরা চলে আসবো ডাব্লিউবিজিতে যে কোশ্চেনগুলো এসে সেগুলো আমি তোমাদের দেখাবো। তখন দিন রাতে যে ব্যাপারটা, গতি পর্যবেক্ষণে দৃষ্টিকোণ পরিবর্তন হলে কিভাবে গতি পরিবর্তন মনে হয়, ঠিক আছে। তারপরে প্রক্ষেপণের ক্ষেত্রে বায়ুর উপেক্ষা করলে কোন পরিবর্তন ধরবেন সেটাকে, ঠিক আছে। এইগুলো একদম বেসিক। এবার ঘর্ষণ করলে প্রক্ষেপণ কিভাবে পরিবর্তিত হয়। লাস্ট একটা কোশ্চেন যে দেখো, সব থেকে ভালো কোশ্চেন এটা, কোন একটা বস্তুকে সমতলে 0 ডিগ্রি কোণে ছোড়া হলে তার উচ্চতা এবং পরিসীমা কেমন হবে, ঠিক আছে। এবার আমরা চলে আসছি ডাব্লিউবিজি এর কোশ্চেন। তো তোমরা বুঝতে পারলে 11-এর যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে এই পোর্শনগুলো ইম্পর্টেন্ট। এবার আমরা চলে আসবো যে ডাব্লিউবিজি এর কোশ্চেনে। তো ডাব্লিউবিজি এর কোশ্চেন দেখো, ফার্স্ট আছে একটা বিমান অনুভূমিকভাবে নির্দিষ্ট দিকে আহ, বোমা ফেললো, ঠিক আছে, লক্ষ্যস্থলে কোথায় পড়বে? ফার্স্ট কোশ্চেন, যেখানে আমরা গতি সময় ব্যবহার করে সমাধান করতে হবে এখানে, ঠিক আছে। একটা ফাইটার প্লেন যেখানে বলে দিয়েছে দেখো, তার বেগ বলেছে 360 কিমি/আওয়ার এবং উচ্চতা বলেছে 500 মিটার। তো দেখো এই কোশ্চেনটা তোমরা অ্যান্সার তোমরা ঝটপট করে কমেন্ট বক্সে দিতে পারো। নেক্সট হচ্ছে প্রক্ষেপণের এক্স কম্পোনেন্ট ভেলোসিটির সময় ভিত্তিক পরিবর্তন নিয়ে একটা গ্রাফ সম্পর্কিত এসিকিউ তোমাদের আসতে পারে, আমি তোমাদের জাস্ট বলে দিচ্ছি এগুলো পোর্শন থেকে। এবার হচ্ছে আমাদের দুটো ভিন্ন কোণে প্রাথমিক বেগে ছোড়া হলো বস্তুগুলো পরিসীমা ও উচ্চতা নির্ণয়ের অনুপাত নির্ণয়। তারপর হচ্ছে জাহাজ রিলেটেড বা ট্রেন রিলেটেড কোশ্চেন তোমাদের এবছর ডাব্লিউজি 2026-এ থাকবেই। দেখো জাহাজ মানে তোমাদের এইগুলোর বেসে মানে এগুলো নিয়ে উদাহরণসহ একটা এক্সাম্পল দিয়ে দেবে, এবার ওখান থেকে তোমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তো প্রারম্ভিক বেগ ও কোণের মধ্যে বস্তুর এক্স আর ওয়াই এর অবস্থান, এটা দেখো তোমাদের ফার্স্ট 3টে পোর্শনের কোশ্চেন তোমাদের এবছর থাকবে, মানে 3টে কোশ্চেন তোমাদের ধরে না এই চ্যাপ্টার থেকে কমন। ফার্স্ট হচ্ছে প্লেন আর ট্রেন রিলেটেড কোশ্চেন, সরি ট্রেন প্লেন অথবা জাহাজ রিলেটেড কোশ্চেন থাকবে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে দুটো ভিন্ন কোণ দেওয়া থাকবে, বস্তু ছোড়ালে তাদের পরিসীমা বা উচ্চতা এইসবের অনুপাত বের করতে বলবে। থার্ড হচ্ছে প্রারম্ভিক বেগ এবং কোণ বলে দেবে, সেটা নিয়ে গ্রাফ যেটা হবে সেটা তোমাদেরকে করতে হবে। দেখো এবার যে আমাদের এখানে 2016 থেকে 24-এর মধ্যে যে কোশ্চেনগুলো এসেছিল, দেখো ডব্লিউবিজিতে যে কোশ্চেনগুলো তোমাদেরকে বলেছিল, দেখো a particle in a projected with velocity u at 45 to the horizontal, what is its range on level ground, ঠিক আছে। গ্রাউন্ড লেভেলের লেভেলটা কি হবে, ঠিক আছে, ফর্মুলা এখানে বলা আছে। তো তোমাদেরকে দেখো আমি ফর্মুলা সহ কোশ্চেন আমি তোমাদেরকে নিয়ে এসেছি। নেক্সট কোশ্চেন হচ্ছে টু ভেক্টর এ অ্যান্ড বি হ্যাভ magnitudes 3 and 4 and the angle between them 60 ডিগ্রি, ঠিক আছে। তো দেখো কোশ্চেনগুলো একটু দেখো। তো এখানে বলছে তোমাদেরকে লস অফ ভেক্টর যেটা আছে সেটা বের করতে হবে। 2018 এক নম্বর। তো দেখো আমি তোমাদেরকে একবার বলে দিই কোশ্চেনগুলো, তোমরা দরকার হলে স্ক্রিনশট তুলে নিতে সব থেকে বেটার হবে, কারণ বললে একটা হিউজ টাইম তোমাদেরকে এই ভিডিওর পিছনে সময় দিতে হবে, ওই জন্য বলবো যে ঝটপট করে তোমরা স্ক্রিনশট তুলে নাও। তোমাদের 2016-তে 1 মার্কে একটা কোশ্চেন এসেছিল, 2016-তে 2 মার্কের কোশ্চেন এসেছিল, 2018-তে 1 মার্কের কোশ্চেন এসেছিল, এবং দেখো আমি বলে দিচ্ছি 2019-এ তোমাদের 2 মার্কসের, ঠিক আছে, যেখানে তোমাদের ক্যালকুলেশন করতে বলছিল, মানে একদম বেসিক ক্যালকুলেশন। এবং 2020-তেও তোমাদেরকে সেম t=√2h/g এটার উপর বেস করে তোমাদেরকে কোশ্চেন করতে হয়েছিল, মানে তোমাদেরকে দিয়েছিল। তো তোমরা আশা করি বুঝতে পারছো, তোমাদের কোশ্চেনের লেভেলটা দেখো 1+2 বা 1+1 এরকম ভাবে দিচ্ছে, বা ডাইরেক্ট 2 মার্কসের দিচ্ছে। 2020-তেও বা 2021-এ দেখো তোমাদের 2 মার্কস দিয়েছিল, 2022-এ 1 মার্কস,
2023-এও তোমাদের 2 মার্কস, 24-এও 2 মার্কস। তো 24-এর যে কোশ্চেনগুলো সেইগুলো সবসময় দেখবে, এই যে পেজটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমাদের এইটার লিঙ্ক আমি তোমাদেরকে টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা ঝটপট করে কমেন্ট করতে হবে। তো আমি দিয়ে দেওয়ার পরে তোমরা কিন্তু বুঝতে পারবে যে কোন কোশ্চেনগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো দেখো, তোমাদের জন্য এই যে চ্যাপ্টারগুলো আলোচনা করলাম বলো, খুবই গুরুত্বপূর্ণ এই যে পোর্শন, এই সেট 3, সেট 2, সেট 1, এখানে যে কোশ্চেনগুলো আছে তোমাদের পার্ট পার্ট করে ওই চ্যাপ্টারের মধ্যে ভাগ ভাগ করে কোশ্চেন দেওয়া আছে। ঠিক আছে, তোমরা ঝটপট করে এইগুলো দেখে নাও। আর এখানে এই ফর্মুলাগুলো তোমাদেরকে দেখতে হবে, ভেক্টরের যেগুলো। তো দেখো, এই যে টোটাল চ্যাপ্টারটা আলোচনা করলাম, গুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, যারা যারা WBJ এক্সাম দেবে 2026-এ। এবং তোমরা যদি ভাবো যে তোমরা ক্লাস 11-এ পড়ছো, তোমাদের এই এই যে আমি যে পিপিটিটা দেখালাম বা এই যে তোমাদেরকে এই ভিডিওটা দিচ্ছি, এই ভিডিওটা বলো তোমাদের এক্সামের জন্য বলো কাজে লাগতে পারে। তো ভিডিওটা ভালো করে সবাই দেখো। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এবং আমি বলবো যারা যারা নতুন এই চ্যানেল আছে, এই চ্যানেলের ঝটপট করে বেল আইকনটা অল করে পরিবারের সদস্য হয়ে যাও। আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা। আর যারা যারা নতুন সদস্য ঝটপট করতে কমেন্ট করতে ভুলবে না। এবং এই লাইভ ক্লাসের সাথে সাথে তোমরা নেক্সট আবার যে কোনো ভিডিও আসার সাথে সাথে তোমরা ভিডিওগুলো দেখো, বন্ধুদের কাছে শেয়ার করো। মেন কথা হচ্ছে তোমরা যদি শেয়ার করো বন্ধুদের কাছে তাহলে খুবই ভালো হবে, তাদেরও হেল্পফুল হবে। তো আমি এখন থেকে প্রত্যেক দিন এই চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেনগুলো হবে সেগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসবো, মানে পরপর চ্যাপ্টার ওয়াইজ। তো ক্লাস 11 শেষ করবো, ক্লাস 12। তো তোমাদেরকে পাশে থাকতে হবে, এটা হচ্ছে মেন কথা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।